নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নলেজ বুক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে যার কথা বলবো উনি হলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। ভারতবর্ষের তামিলনাড়ু রাজ্যের তিরুনাট্টি প্রদেশে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। উনি ছাত্রজীবনে খুবই মেধাবী ছাত্র ছিলেন। ছাত্রজীবনে কোনো পরীক্ষায় কখনো উনি দ্বিতীয় হননি। বিভিন্ন বৃত্তির মাধ্যমে তাঁর ছাত্রজীবন এগিয়ে চলে। সর্বপল্লী রাধাকৃষ্ণন 1905 সালে মাদ্রাজের খ্রিস্টান কলেজ থেকে দর্শন শাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। স্নাতকোত্তরে তার বিষয় ছিল দ্য এথিক অব দ্য বেদান্ত অ্যান্ড ইটস মেটাফিজিক্যাল প্রিসপোজিশনস, বাংলাতে বেদান্ত দর্শনের বিমূর্ত পূর্বকল্পনা। স্নাতকোত্তর ডিগ্রি লাভ করার জন্য তিনি বেদান্ত দর্শনের বিমূর্ত পূর্বকল্পনা বিষয়ে একটি গবেষণামূলক প্রবন্ধ লেখেন। আলফ্রেড জর্জ হক তার প্রবন্ধ পড়ে খুবই খুশি হন। মাত্র 20 বছর বয়সে তার প্রথম প্রবন্ধ ছাপা হয়। বিশ্বের দরবারে সর্বপল্লী রাধাকৃষ্ণন অতি জনপ্রিয় দার্শনিক অধ্যাপক হিসাবে পরিচিত ছিলেন। 1931 সালে ব্রিটিশ নাইটহুড উপাধিতে উনি সম্মানিত হন। 1954 সালে উনি ভারতরত্ন উপাধি পান। প্রথম জীবনে সর্বপল্লী রাধাকৃষ্ণন মাইসোর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তার লেখা প্রথম গ্রন্থ হল দ্য ফিলোসফি অব রবীন্দ্রনাথ ট্যাগর। উনি কলকাতা বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করেন। রাষ্ট্রপতি হওয়ার পর ওনার গুণমুগ্ধ ছাত্ররা এবং বন্ধুরা ওনার জন্মদিন পালন করতে চাইলে উনি ওনার জন্মদিনের পরিবর্তে ওই 5ই সেপ্টেম্বর তারিখে শিক্ষক দিবস পালন করতে বলেন। 1962 সালের 5ই সেপ্টেম্বর ওনার জন্মদিনে প্রথম শিক্ষক দিবস পালন করা হয়। 1975 সালের 17ই এপ্রিল ভারতবর্ষের চেন্নাই শহরে উনি পরলোক গমন করেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন একাধারে রাজনীতিবিদ, অধ্যাপক এবং দার্শনিকও ছিলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ইনফরমেশনগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন।